সংসদে আমার নেত্রী রে তেল দিয়ে কত গান শুনাইলো, আর মমতাজ আপা এখন নীরব হয়ে গেল, নিস্তব্ধ হয়ে গেল, কোনো গান এখন আর শোনায় না। প্রথমে আমি একটা গান গেয়েছিলাম যে আপন বলে পৃথিবীতে কেউ নেই, মনে আছে না নাই? মনে আছে? অথচ দেখেন মমতাজের মতো নেমো খারাম অনেকেই হইতে পারে না। মনির খানের নাম শুনেছেন না শোনেন নাই? তার নায়িকার নাম কি একজন বলেন? হ্যাঁ, এটা তো মুখস্থ থাকতে হবে। অঞ্জনা, এই অঞ্জনা যখন ছেকা দিয়ে চলে গেছে তখন মনির খান তার নাম ধরে গান গেয়েছে না গায় নাই? জানে যে আমি এখনো বিয়ে করিনি, বিয়ে করার পরে আমার স্ত্রী জানবে যে আমার অঞ্জনা নামে কেউ ছিল, তখন বাড়ি ফাটাফাটি বাঁধবে না বাঁধবে না? এরপরে ও অঞ্জনা তুমি কথা রাখলে না, চলে গেলে মনিরামপুর দিয়ে ঝাপা পাওয়ার পার হইয়ে। অঞ্জনা, ঝাপা পাওয়ারে আসলাম তোমার পাইলাম না অঞ্জনা। সব গানে অঞ্জনা আছে না নাই? অঞ্জনা অঞ্জনা করে গোটা বাংলাদেশের যুবকদের মাথা খারাপ করে দিলে গো। দেখেন মনির খান তার ভালোবাসার মানুষের জন্য এতবার গাইতে পারলো, আর আমার মমতাজ আপারা জীবনে লেখাপড়া করে নাই, বাংলা ভালো করে পড়তে পারে না, পড়তে যেয়ে দাঁত ভেঙে যায়। এই লোকরা এমপি হয়ে গেল, সরকারের এত সুবিধা পাইলো, এত খাইলো, তেলবাজি করলো সংসদে, আর যখন চলে গেল তখন আমার মমতাজ শেখ হাসিনারে নিয়ে একটা গানও গাইলো না। তার মানে এ নেমো খারাম। বলেন ঠিক না বে ঠিক? আমি বললাম ওগো মমতাজ আপা, তোমার তো এখন এমন একটা গান গাওয়ার দরকার ছিল, আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার কাছে গো, আমরা এই দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। ঠিক না বেঠে? এখন গাই, এখন গাই 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 গান গাই, কিন্তু সেটা মানুষ সমাজে গায় না, এখন গোপনে পায়খানা ঘরের মধ্যে যেয়ে গায়। ও আমার দরদি আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ও রে আমার দরদি আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, আর এই বিপদে পড়তাম না। ওরে বিসি মিসি কেড়ে নিয়েছে, খুঁজার লোক তো পাইলাম না, আগে জানলে, কথা কয় না, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। গাই না গাই না? মানে কি দেখবেন ঈদের জামাতে নেতা সামনে জায়গা দিয়া লাগে, সামনের কাতারে, ও যতই পিছনে আসুক সামনের কাতার। ইমাম সাহেব 6 তাকবীরের সাথে আর আহলে হাদিস অনুযায়ী 12 তাকবীরের সাথে ঈদের নামাজ পড়ে। এ নিয়ে মত পার্থক্য করা যাবে না, দ্বন্দ্ব করা যাবে না। হয়তো ইখতিলাফ থাকতে পারে, দ্বন্দ্ব করার দরকার নাই। আমরা পড়ি 6 তাকবীরে। কয় তাকবীরে? 6 তাকবীরে। যখন ইমাম সাহেব তাকবীর দেয় উনি রুকুতে যাই বসে থাকে, রুকুতে যাই দেখে কই কেউ তো নেই। জানাজার নামাজ কয় তাকবীরে? 4 তাকবীরে জানাজার নামাজে নেতা এসে দাঁড়ায়। যখন ইমাম প্রথমেই সানা অথবা সূরা ফাতিহা যেটাই পড়েন দুইটাই হবে, ইখতিলাফ করার দরকার নেই, ইখতিলাফ আছে। পড়ায় যখন ইমাম সাহেব দ্বিতীয় তাকবীর দেয় জানাজায়, উনি রুকুতে দাঁড়ায় কয় কি রে একা কে? ঠিক না ভাই? ঠিক আছে না নাই? হুজুর মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি মনিরামপুরের বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কসম হয় না কাজা নামাজটা 2 ঈদে। নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ, সেদিন শুধু হয় না পড়া যেদিন থাকে কাজ। 3টা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না, এই হাদিসটা ভালো করে আমার আছে জানা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন এখনো বাকি আছে। আমি বললাম কি বাকি? বলছে এই যে কুরআন আমি পড়ি, আমার বউ পড়ে, আমার শাশুড়ি পড়ে, আমার শালিও পড়ে। আমি দেখেছি শালি পড়েও দেখেছি, কথা কয় না।
আছে না নাই? বোর থেকে শালির খবর রাখে বেশি, এরকম আছে না নাই? ঈদে বোর হাতে ঈদের বকশিস দিক আর না দিক, শালির না দিয়ে কয় তোমার বোনের না দিয়ে আর না দিই, তোমার না দিয়ে পারিনি। ওরে বাবা, ওরে স্বামী স্ত্রী আমার যেমন তেমন, শালি আমার মনের মতো, এমন আল্লাহর ওলি আছে। হুজুর মিলাদ জিহাদ মিহাদ এই কোরআন পড়েছি, সব পড়ে দেখা শেষ, কিন্তু জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে। দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে গো বাবা, অনেক বেশি টানে। আছে না? এখনো বাজি এই দেখিছেন কি জিকির কোনে পায় কি আল্লাহ সেই ভালো জানে। এইগুলো ইসলামের গুড। আমাদের মাঝে মাঝে অনেকেই বলে যে আমরা নাকি হাসি রহস্যের জিনিস বানাইছি ইসলামটারে। আমি যতগুলো নাটক, যতগুলো ফোন কল করেছি, বলেন তো একটাও অমূলক অপ্রাসঙ্গিক একটা দেখাইতে পারবেন? একটাও দেখাইতে পারবেন না, সব প্রাসঙ্গিক। আমি গান লিখেছি, এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না বেঠে? পালাবো না, পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। আচ্ছা, এখন অনেকেই বলতে পারেন হুজুর এই কথা বললে কি বুঝাইলেন? আল্লাহ সূরা সফের 2 নম্বর আয়াতে বলতেছে, পবিত্র কোরআনের 61 নম্বর সূরা 28 নম্বর পারা 2 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হাফেজ যারা তারা তো অর্থ বুঝতে পারিছেন নাকি? আল্লাহ বলছে ওগো ঈমানদারেরা, তোমরা এমন কথা বলো না যা তোমরা কাজে করো না। কথাটা কার? তাহলে আমার ওবায়দুল কাকা বললো পালাবো না, কাজে করিছে? কথা কয় না, কাজে করিছে? তাহলে এই গান আমার কোরআনের সাথে মিল আছে না নাই? কারণ আল্লাহ বলছে এমন কথা বলো না যে কথা তোমরা কাজে করো না। এই কথা বলি আবার এখন তাদের খুঁজে পাচ্ছি না, হেরিকেন কেন, টর্চ লাইট কেন, সার্চ লাইট কেন। হঠাৎ শুনছি যে বর্ডারে ধরা খেয়েছি, তাও বিসি মিসি হারাই গেছে। ঠিক না বেটে? এই কথা কয় না? খারাপ লাগছে আপনাদের? আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওগো ঈমানদারেরা, এমন কোন কথা বলো না যেই কথা তোমরা কাজে পরিণত করো না। কাবুরা মাকতানা ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আমার আল্লাহ বলছেন এটা আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দের, অত্যন্ত ঘৃণার, অত্যন্ত ক্রোধের, অত্যন্ত রাগের যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করো না। কতটা কার? জোরে বলেন কথাটা কার? সেই আল্লাহর কথা। দেখেন আমার সাবেক প্রধানমন্ত্রী বলল হাসিনা পালায় না, কথা কয় না, বলেছে না বলে নাই? তাহলে বঙ্গভবনে আমরা যাওয়ার আগে হঠাৎ দেখি নেই, পরে শুনলাম হেলিকপ্টার চলে গেছে। কথা কাজে মিল রেখেছে? তাহলে কোরআনে এই কথা আছে না নাই? কথা কয় না? আছে। ওগো আমার ভাইরা, এবার তাহলে পরের কথায় আসি। আল্লাহ সেই আগের নেতা কি বলতেছে? জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে গো বাবা, অনেক বেশি টানে। কোরআনে জিহাদ আছে না নাই? পাইনি কেন? পাইনি কেন? জিহাদ খুঁজে পায় না আল্লাহর ওলিরা, পাই না কেন বলেন তো? একজন বলেন তো। কয় পড়তে পারেন? পড়িয়েছে আগা মাথা সব পড়ে, বলছে 3 খতম দিছি, তাও খুঁজে পায়নি। 3 খতম দিয়া হইকে বলছে হুজুর আমার আব্বার কবরে পৌঁছে দেন। আসে না? কয় আমার বউ 1 খতম কোরআন শরীফ পড়েছে, আপনি নিয়ে আমার আব্বার কবরে পৌঁছে দেন। তা আমি বললাম দেন কই? তা বলছে পড়েছে, আপনি পৌঁছে দিয়ে। তারপরে এখন মসজিদ গেলে তো আমারও মরতে হবে, কারণ কেউ যদি মালয়েশিয়ায় থাকে তা যদি কয় যে ভাই এই পিঠে বানাই দিলাম, আমার অনেকে আডা ওরাং টুডু মালয়েশিয়া ভূত হয়ে গেন। মালয়েশিয়ায় ছিলেন এমন কেউ আছেন এখানে? হ্যাঁ, আডা ওরাঙ্গা, দোয়া থেকে ওরাঙ্গা, হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো এখন যদি বলে মনিরামপুরের মকসেদ আলী আছে, আপনার তো বন্ধু মানুষ, আপনি এই রুটিগুলো ওর কাছে পৌঁছে, তো আমার মালয়েশিয়ায় যাওয়া লাগবে না?
তা ওই যে যারা এসে কয়েক 20,000 কালেমা পড়েছি কবের তা মর্তিতে হবে না, মরলে ওখানে যে দিয়ে আসবো কি করে? তা সেটা বাদ দেন, ওদিকে না যায়, অত কথার দরকার নেই। আমি যেটা বলছি, কোরআন পড়িয়েছে, 3 খতম দিয়েছে, তাও জিহাদ খুঁজে পাইনি। কারণটা কি? কারণ না কয় স্বার্থে। ওরে বাবারে, এই আমি উদাহরণ দিই। আমার প্রধান চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যানের কথা, আমি সভাপতির কথা বলি। সভাপতি সাহেব মনে করেন যে এই অনেক বুদ্ধিমান মানুষ, তো হুজুর মানুষ, মাওলানা মানুষ। তো উনি একটা মুদিখানার দোকান আছে রাজগঞ্জে, ওই মুদিখানার দোকানে একটা কর্মচারী লাগবে। তা কর্মচারী না রেখে একটা ময়না পাখি কিনেছে, কারণ লোকের ভিড় হয়ে যায়, গেলেই ওনার একটু হিমশিম খায়, যে সবাই এসে কয় এই বিস্কুট দেন, এই চা দেন, এই এ দেন, এই তা দেন।